পাপা গুড মর্নিং করো। পাপা গুড মর্নিং। হ্যালো এভরিওয়ান, আজকে চলে এসেছি তোমাদের সেই কৌশানীর গল্প করার জন্য, মানে কৌশানীতে গিয়ে আমরা কী কী করলাম। তো সকাল সকাল মানে গুড মর্নিং তোমাদেরকে সবাইকে বলি। আর এই চলে এসেছি কৌশানীর যে হোটেলে ছিলাম সেই হোটেলের ছাদে। এই হোটেলটা পরিষ্কার পরিচ্ছন্ন, মোটামুটি ভালো, খুব একেবারে খুব হাইফাই বলবো না, মোটামুটি। এখানকার সব হোমস্টেগুলো এরকমই। আমাদের যে ড্রাইভার দাদা মানে নৈনিতালে আমাদেরকে এই হোমস্টের ঠিকানাটা দিয়েছিল, তো আমরা এখানে এসেই ছিলাম। উনি বললো যে এখানকার ভিউ পয়েন্টটা খুব ভালো, আর সেটাই তোমাদের আজকে দেখাবো। ভিউ পয়েন্টটা তোমরা দেখে নাও। এই হচ্ছে হিমালয় পর্বতমালা, অসাধারণ, মানে চোখটাই আমার মুগ্ধ হয়ে গেছিলো, মন তো শান্তি হয়ে গেছিলো। কারণ এইটা দেখার জন্য মেনলি এখানে আসে। আর এখানে রাতেবেলা আসে, সকালবেলা এই দৃশ্যটা দেখে সবাই আবার মানে মুন্সিয়ারির দিকে চলে যায়। তো আমরা এখানে দুদিন ছিলাম, কারণ আমরা বললাম নিজেদের মতন যেহেতু এসছি আমরা এখানে দুদিন স্টে করব। তো এই ছাদে এসে আমরা ছেলেকে খাওয়াচ্ছিলাম, খাওয়াতে খাওয়াতে অসাধারণ এই ভিউটা দেখেছি। এটা আমাদের জানলা দিয়েও দেখা যাচ্ছিলো, কেন ভেতরে এত ঠান্ডা যে আমরা ওখানে থাকতেই পারছিলাম না। তাই ছাদে এসে রোদটাও খেলাম, অনেক দিন পর রোদটা দেখে আরও আনন্দ হলো। আর এই যে আমাদের দুপুরবেলার লাঞ্চ চলে এসেছে, যেটা হলো কুমায়ুন থালি, যেটা আমরা হোটেলে অর্ডার করেছিলাম স্পেশালি কুমায়ুন থালি খাবো বলে। এখানকার স্পেশাল খাবার নাকি কৌশানীর, যেহেতু এখানে অনেক চাষবাস করা হতো, চাষের অনেক ডাল টাল দিয়ে এই থালিটা বানানো হয়। আমার খুব একটা পছন্দ হয়নি, আমার বরের খাওয়ার ইচ্ছা ছিল তাই খেয়েছিল। আর এখানে দেখতে পেয়েছো এর আগে আমি লেবু গাছ দেখিয়েছি, এখানকার লেবু গাছ। আর এখানে প্রচণ্ড বাঁদরের উৎপাত, লেবু গাছে লেবু হয়ে আছে কিন্তু পারতে পারবো না, কারণ এদের এখানে লেবু কেউ খায় না, খুবই টক। আর এই লাঞ্চ সেরে আমরা চলে এসেছি বিকেল বিকেল এই টি গার্ডেনে। তো এটা সাজানো ছিল, ট্যুরিস্টদের জন্যে সাজানো হয়েছে এই টি গার্ডেনটা। তো এখানে এসে ফটোশ্যুট সবাই করে, আমরাও একটু ফটো টটো তুলেছিলাম। কিন্তু প্রচণ্ড যত বিকেল হচ্ছিল, মানে সূর্য যখন অস্ত যাচ্ছিল তারপর থেকে এত ঠান্ডা পড়ছিল, হাত পা হাওয়া দিচ্ছে, এত হাত পা কি সুন্দর উঠছে দেখো বাবা, কষ্ট হচ্ছে না? আমার বোম রিফিউজার এসো। বেশিক্ষণ আমরা ওখানে থাকতে পারছিলাম না, তাই তাড়াতাড়ি আমার বোম ডিফিউজার, আমার কই মিল গায়ের জাদু কি বলবো, তোমরা দেখো, দেখতেই পাচ্ছ একা একা হাঁটছে। ও খুব এনজয় করেছে, আমরাও খুব এনজয় করেছি। কিন্তু এত ঠান্ডা যে ওখানে আর থাকা যাচ্ছিল না, তাই আমরা হোটেলে চলে এসেছি, সন্ধ্যের আগেই আমরা চলে এসেছি। তো আজকের মতো এখানেই টাটা করি, আবার নেক্সট মুন্সিয়ারিতে কী কী করলাম তোমাদের সাথে শেয়ার করবো। বাই। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক অ্যান্ড কমেন্ট। টাটা।